হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা ছোট্ট মিনি ব্লগ, যেটা হয়তো আপনাদের খুবই ভালো লাগবে। আমার বাবা বাজারে গিয়েছিল আর বাজার থেকে দু রকমের মাছ এনেছে। তো আমি ওই মাছগুলো আজকে কেটে ধুয়ে নেবো। আর এই মাছটা কাটা ছিল, তো কাটতে হবে না, এই মাছটা শুধু ধুয়ে নেবো। আর একটা মাছ এনেছি যেটা আমি কাটবো, কেটে ধুয়ে নেব। আর এই মাছটার নাম কি আছে আমি জানি না। যেহেতু আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে না, তাই মাছের প্রতি আমার ইন্টারেস্ট নেই, আর মাছের নামও আমি অত বেশি জানি না। তো যাই হোক, এটা হচ্ছে আমুদে মাছ। এই মাছটার নাম আমি জানি মোটামুটি। তো এটা আমি কাটবো। আর এই মাছটার নাম যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাছটার কি নাম। তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। বৃহস্পতিবার শনিবার দিনে আমার মাছ খায় না, কিন্তু তবুও আমাদের মাছটা কিনে রাখতে হয়, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর বিড়াল আছে, সেগুলো তো খাবে। মাছ না হলে ওরা ভাত খেতে পারে না। আর যদি মাছ না কিনে রাখা হয়, লোকের বাড়ি চলে যাবে, লোক তখন বকাঝকা করবে, ওই জন্য মাছটা কিনতেই হয়। বন্ধুরা, এই ধরনের মিষ্টি আজকে আমাদের বাড়িতে বানালো ক্ষীর আর পাউরুটি দিয়ে। এটা আমার মা বানাচ্ছিল আজকে। অনেকটা দুধ বেঁচে গিয়েছিল, তো ওটা দিয়ে ক্ষীর আর পাউরুটি দিয়ে একটা মিষ্টি মা বানিয়ে নিল ঘরে খাওয়ার জন্য। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে অনেকগুলো গরু আছে, তাদের অনেকই দুধ হয়। তো যা যা ওই দুধ দিয়ে মিষ্টি বানানো হবে শেয়ার করবো, তো এটাও আজকে শেয়ার করলাম। আর এই দেখুন, আমার প্রচুর সোনা ঘুমাচ্ছে। ওর খুব ঘুম পেয়ে গেছে, ও একটু ঘুমিয়ে নিচ্ছে। আজ একটাও পায়রা ঘুঘু ধরতে পারিনি, তো খুব ক্লান্ত হয়ে গেছে, তাই একটু ঘুমিয়ে নিচ্ছে। আর এইসব ভিডিও করে আমি চলে গেলাম একটু ছোট দাদুর বাড়িতে। আমার ছোট দাদু তো এখন বড় হয়ে গেছি আর ভালো লাগে না, কিন্তু ছোটোবেলায় আমাদের অনেক বন্ধু বান্ধব সবাই মিলে পুরো গ্রাম ঘুরে মুড়ি খই তুলতাম। আর এখন যে পুজোটা হয়েছে আজকে, সেটা হচ্ছে ভীম একাদশী পুজো। আপনারা জানেন কি জানি না। এখানে সব ছোট ছেলেমেয়েরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মুড়ি খই তোলে। এটাই হচ্ছে ওদের আনন্দ আজকের দিনে। তো ছোটোবেলায় সবই ভালো লাগে, বড় হয়ে গেলে আর কিছুই ভালো লাগে না। এখন লোকের বাড়ি গিয়ে মুড়ি খই নিতেও লজ্জা লাগে। তো কেউ নেই, আমি ডেকে ডেকে নিচ্ছি। আমি তো গিয়েছি বলে সবাই কি আনন্দ হয়েছে। আমায় দেখে তো সবাই খুব হাসছিল। ওরা তো ভাবতেই পারেনি যে আমি কখনো মুড়ি খই আনতে যাবো ওদের বাড়িতে। কারণ আমাদেরকে নিমন্ত্রণ করে গেলেও আমরা কারোর বাড়িতে কখনো কিছু আনতে যাই না, কোনো কিছুর জন্যেও যাই না। আর মুড়ি খই আনতে গেছি, তো ভাবতেই পারছে না কেউ। তো বাড়িতে এসে স্নান করে নিলাম, এবার পুজোটা করব। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা আমার তো খুবই ভালো কেটেছে। আমি তো খই মুড়ি রান্নার জন্য যে গিয়েছিলাম, সবাই আমাকে দেখে এত খুশি হয়েছিল। কেউ বা রান্না করতে করতে ছুটে আসে অর্ধেক রান্না পেলে, কেউ বা স্নান করতে করতে ছুটে আসে। আমি তো এত খুশি হয়েছিলাম আজকে, কি বলবো। অনেক বছর পরে মুড়ি খই আনতে গেছি। আর আমাদের এলাকায় কোনো ছোট বাচ্চা নেই, তো সবাই জন্য খুব খুশি হয়েছিল আমাকে দেখে। তারপরে একটু জল আনতে চলে গেলাম। আর আমি তো আপনাদেরকে বলেইছি যে আমাদের এখানে জলের সংকট চলছে, তবুও খাওয়ার আগে জলটা এনে নেব। জল তো চলে যাচ্ছে তাড়াতাড়ি। তো জল আনতে গিয়ে দেখি সবাই বোতল ধোয়া স্টার্ট করে দিয়েছে। যাই হোক, কোনো রকমের জল নিয়ে বাড়ি চলে এলাম। তারপর খেয়ে দিয়ে একটু ঘুমাতে, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এবার সন্ধ্যাবেলা তো আমারই খুব খিদে পেয়েছিল। ভাবলাম কি আগে চুলা নেবো, তারপর ভাবলাম না, আগে খেয়ে নিই। খুব খিদে পেয়েছে যখন, তো ওবেলা দুপুরবেলা যে তরকারিটা রান্না হয়েছিল ওটা দিয়ে একটু মুড়ি খাবো। কারণ তরকারি মুড়ি খেতে না আমার একটু বেশি ভালো লাগে। মুড়ি অত চিবাতে ভালো লাগে না, ওই যে তরকারি মুড়ি হলে মুড়িটা নরম হয়ে যাবে, ওই জন্য মুড়িটা খেতে ভালো লাগে। ওই জন্য তরকারি মুড়িটা খেয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে চুলটা বেঁধে নেবো। চুলটা দুপুরে যেহেতু আঁচড়াইনি, আজকে একটু সময় হয়নি। মুড়ি খই আনতে গিয়ে অনেক লেট হয়ে গেছিলো। গিয়েছি তো সবাই এত আনন্দ হয়েছে সবার মনে, সবাই একটু কথা বলছিলো, তো একটু লেট হয়ে গেছে। তার উপর আজকে আবার আমার এক বান্ধবী এসেছিলো দুপুরবেলা। ওর বিয়ে হয়ে গেছে, ও এখানে এসছে, তো আমাদের বাড়িতেও এসছে। বললো যে কালকে ও চলে যাবে, তাই আমার সাথে কিছু কথা বলতে এলো। তো দুপুরবেলা আজকে ঘুমটাও হয়নি, আর মাথার চুলটাও আঁচড়ানো হয়নি। সারা দুপুর ওর সাথে বসে বসে আড্ডাই হলো। ভেবেছিলাম ওকে ভিডিও করবো, করে আপনাদেরকে দেখাবো। তো ও জানে না যে আমি ব্লগ ভিডিও করি, না হলে ওর ভিডিওটা আমি বানাতে পারতাম, আপনাদেরকে দেখাতে পারতাম। কিন্তু ও যেহেতু জানে না, আর কি ভাববে যে আমি ব্লগ ভিডিও করি, কি বলবে তার নেই ঠিক। ওই জন্য আমি ভিডিও করিনি। বসে বসে আজকে অনেক আড্ডা দিয়েছি বান্ধবীর সাথে। বান্ধবী কালকে চলে যাবে। আর ফোন নাম্বারটাও দিয়ে গেল, ওর ফোন নাম্বারটা আমার কাছে ছিল না, তো ফোন নাম্বারটাও আমি নিয়ে নিলাম। আর বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অনেক আশা নিয়ে ইউটিউবে ভিডিও করছি, আশা করবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাথার চুলটা তো পুরো কমপ্লিট বাঁধা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি খুব সুন্দর করে বেঁধে নিয়েছি, আর কোনো চিন্তা নেই। আর আমি সবসময় মাথার চুল বেঁধেই ঘুমাই রাতে, কোনো দিন আলগা খুলে রেখে ঘুমাই না। তো আপনারাও এটা করবেন, দেখবেন ভালো হবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট।